আব্বাজি আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী যার নাম হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালে হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সংখ্যক মুসলিম সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে মুলকে রোম দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাবা, মুলকে রোম দেশে যেই না গিয়ে পৌঁছেছে, এমনি সময় রোম দেশের কিছু আপনার কিনা কাফির সৈনিক, তারা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করার পর তারা তাদের বাদশার কাছে গিয়ে খবর দিয়েছে, ওগো বাদশা নামদার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সঙ্গে কিছু সংখ্যক মুসলমানকে আমরা গ্রেফতার করেছি, তার মধ্যে একজন খুব শক্তিশালী বাহাদুর মানুষ রয়েছে, সেই হচ্ছে নবী পাকের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। ঈসাই বাদশা বলেছিল, গো আমার সৈন্য সীমান্ত যাও, তোমরা তাড়াতাড়ি করে যাও, তাকে তুমি আমার দরবারে হাজির করো, আমি আমার নিজ চোখে তাকে একবার দেখতে চাই। সুন্নি মুসলমান হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর তিনার সঙ্গে সমস্ত মুসলিম সৈন্যকে পাকড়াও করে ধরে নেওয়ার পর ঈসাই বাদশার দরবারে যখন পেশ করে দেওয়া হলো। বাবা, ঈসাই বাদশার দরবারে একটা সিস্টেম ছিল, তার গেটের কাছে একটা রশি, একটা দড়ি টাঙানো থাকতো, কারণ হলো বাদশার দরবারে যেই দেখা করতে যাবে, সাক্ষাৎ করতে যাবে, সে যেন বাদশাকে মাথা নত করে বাদশার দরবারে যাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পাই ঈসাই বাদশার দরবারে চলে যাই। যাওয়ার পরে দেখে দড়ি টাঙানো রয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই দড়িটা টাঙানো কিসের জন্য? বাদশা বলেছিল, গো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এটা আমার দরবারের নিয়ম, যে ব্যক্তি আমার দরবারে আসে সে যেন আমাকে মাথা নত করে আসে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, গো ঈসাই বাদশা, তুমি কান খুলে শুনে নাও, পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলকে ছাড়া আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কারো কাছে কোনোদিন মাথা নত করেনি, আর মাথা নত করবে না। যদি তোমার দরবারে ঢুকতে হয়, আমি মাথা নত করতে রাজি নই, তোমার দড়িটা খুলে দিতে হবে। ঈসাই বাদশা দড়িটা খুলে দিল। ঈসাই বাদশার দরবারে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাকে বলা হয়? ঈমানদার কাকে বলা হয়? যারা প্রকৃত নবী পাকের প্রেমিক হয়, নিজের জীবন দিতে রাজি হয়, কিন্তু ঈমানে আঁচ লাগতে দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত ঈমান হয়, যারা প্রকৃত মুমিন হয়, তারা নিজের জান দিতে রাজি হয়, কিন্তু ঈমানে আঁচ লাগতে দেয় না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের প্রিয় সাহাবীকে ঈসাই বাদশা বলেছিল, এ নবীর সাহাবী, তুমি আমার ঈসাই ধর্ম গ্রহণ করে নাও। যদি তুমি আমার ঈসাই ধর্ম গ্রহণ করো, তাহলে আমি আমার নিজের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব, আর আমার রাজত্ব অর্ধেকটা তোমার নামে করে দেওয়া হবে। আব্বাজি আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রেমিক যারা হয়, তারা নিজের জীবনের বিনিময়ে ঈমানটাকে বিক্রি করতে রাজি হয় না ভাই। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, এ বাদশা, অর্ধেক রাজত্ব তো দূরের কথা, সারা পৃথিবীটাকে যদি আমাকে দিয়ে দেওয়া হয়, তবু আমি আমার নবী পাকের কলমা ছাড়তে রাজি নই। আব্বাজি আমার ভাই জানেরা, হযরতে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাজি হয় না ভাই, বাদশা হুকুম দিয়ে দেয় একটা ডেকচিতে তোমরা পানি গরম করতে থাকো। পানি যখন খুব টকবক করে ফুটতে থাকবে, সেই সময়তে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই পানির মধ্যে ফেলে দেবে। মিল্লাতে ইসলামিয়া আমরা তো পয়সার বিনিময়ে ঈমান বিক্রি করে দেই, আমরা জানকে বাঁচানোর জন্য ঈমানকে বিক্রি করে দিই, কিন্তু নবী পাকের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রয়েছেন, তার সামনে আপনার পানি গরম করতে শুরু করে দেওয়া হয়েছে। পানি যখন টকবক টকবক করে ফোটে, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পানি যখন টকবক টকবক করে ফুটে, বাবা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে পানি ফুটতে আছে। পানি যখন ফোটা হয়ে যায়, বাদশা বলে যাও একে পানির উপরে নিয়ে গিয়ে ফেলে দাও। বাদশার হুকুমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফুটন্ত পানির উপরে ফেলে দেওয়া হলো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির উপরে আপনার কি না আল্লাহকে স্মরণ করে ঝাঁপ দিয়েছে ভাই। পানিতে ঝাঁপ দেওয়ার পরে অন্য দিক দিয়ে সহি সালামতে বেরিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার শরীরে বিন্দু পরিমাণ আঁচ লাগে না। জোরে বলুন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি থেকে বেরিয়ে গেল, মৃত্যু তার হলো না। কারণ নবী পাকের প্রকৃত প্রেমিক যারা হয় তাদেরকে আগুনে দিলে পুড়ে না ভাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আগুনে দিলে পড়ে না, পানিতে ডুলে দিলে ডুবে না, এটার নাম হচ্ছে নবী প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি থেকে বেরিয়ে এসেছেন, এবার ঈসাই বাদশা তার সৈন্যকে বলেছিল, গো আমার সৈন্যরা, যাও একে নিয়ে গিয়ে জেলখানাতে তার সঙ্গী সাথী সমেত বন্ধ করে দাও। আর বন্ধ করে দেওয়ার পর তাকে খাবার হিসাবে শুকরের গোশত দিয়ে দাও, আর একটা করে মদের বোতল তার কাছে রেখে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে বন্দী করে দেওয়া হয়েছে বাবা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জেলখানায় বন্দী করে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবারের জন্য শুকরের গোশত দেওয়া হয়েছে আর শরাবের বোতল দেওয়া হয়েছে। মিল্লাতে ইসলামিয়া আমার ইয়াকতই করতে করতে 40 দিন পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জেলখানার মধ্যে বন্দী রয়েছে বাবা। কোনদিন কিছু খাননি, পান করেননি। 40 দিন পর যখন জেলখানা থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বের করা হলো, দেখা গেল তার সামনে তার শুকরের গোশত এবং শরাবের বোতল পড়ে রয়েছে। বাদশাকে বলা হলো, বাদশা নামদার, বিন্দু পরিমাণ খাবার সে খায়নি, পান করেনি। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈসাই বাদশা বলেছিল, গো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সামনে তো শুকরের গোশত দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, শরাবের বোতল দেওয়া হয়েছিল পান করার জন্য। বিপদের সময়ে এটা তো তোমার জন্য খাবার প্রয়োজন ছিল, জায়েজ ছিল, কারণ জান বাঁচানোর জন্য এসব খাবারগুলো তোমার জন্য জায়েজ ছিল, কিন্তু তুমি খাও নাই কেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, গো বাদশা নামদার, এই মুহূর্তে বিপদের সময় শুকরের গোশত এবং শরাব আমার জন্য হালাল ছিল, জায়েজ ছিল, কিন্তু জানা সত্ত্বেও আমি খাই নাই। আমি যখন শুকরের গোশত খাবো, শরাব খাবো, তুমি খুশি হয়ে যাবে। আমি নবী পাকের সাহাবী, তোমাকে খুশি হতে দেব না। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি তোমাকে খুশি হতে দেব না, এই জন্য আমি খাইনি, পান করিনি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ঈসাই বাদশা বলেছিল, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার সঙ্গী সাথী যারা আছে তাদের সবাইকে আমি ছেড়ে দিতে পারি, মুক্তি দিতে পারি, তোমাকে একবার আমাকে সিজদা করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, বাদশা, আল্লাহ ব্যতীত পৃথিবীতে কাউকে সিজদা করা হারাম, অতএব আমি নবীর সাহাবী, তোমাকে সিজদা করতে রাজি নই। আব্বাজি আমার ভাইজানেরা,
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ বাদশা নামদার, আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে কাউকে সাজদা করা যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন এই কথা বলেছিল, বাদশা বলেছিল, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তাহলে তুমি আমার কপালে একটা চুমা দিয়ে দাও। যদি তুমি আমার কপালে একটা চুমা দিতে পারো, তাহলে তোমার সঙ্গী সাথী সবাইকে আমি ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, বাদশা, তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি, তবে একটা শর্ত আছে, যদি ওই শর্তটা তুমি মেনে নাও তাহলে তোমার কপালে চুমা দিতে পারি। বাদশা বলেছিল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার শর্তটা মেনে নেওয়া হলো। আল্লাহ আল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামার হাতটাকে ঈসাই বাদশার কপালের উপরে রেখে ওই কাপড়ের উপরে নিজের মুখটা দিয়ে চুমা দিয়েছে। বাদশা বলেছিল, গো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার শর্তটা পূরণ হলো, তুমি আমার কপালে চুমা দিয়েছো, যাও তোমার সমস্ত সঙ্গী সাথীকে আমি মুক্তি দিয়ে দিলাম, ছেড়ে দিলাম। আব্বাজান, আমার ভাইজানেরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশের বাদশার দরবার থেকে মুক্তি নিয়ে সমস্ত সঙ্গী সাথীকে ছড়িয়ে নিয়ে যখন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পৌঁছে যায়, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে জিজ্ঞাসা করে, ওগো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বলো রোম দেশের খবর কি, কেমন তোমাদের দিনকাল কেটেছে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেছিল, হুজুর, রোম দেশে যাওয়ার পর রোম দেশের ঈসাই বাদশা আমাদেরকে গ্রেফতার করে নিয়েছিল, আমরা তার দরবারে বন্দী ছিলাম। তার দরবারে বন্দী থাকা অবস্থায় বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে আমার ঈমানটাকে নষ্ট করার সে চেষ্টা করেছিল, ঈমানটাকে বাতিল করার চেষ্টা করেছিল, কিন্তু আমি আমার নিজের জীবনের বিনিময়ে ঈমানটাকে কখনো নষ্ট হতে দেই নাই। আল্লাহ আল্লাহ, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা যখন শুনিয়ে দিয়েছেন, উমারে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বক্তব্য সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, উমারে ফারুক আযম সমস্ত সঙ্গী সাথীকে ডাক দিয়ে বলে, ওগো মদিনাবাসীরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈসাই বাদশার কপালে চুমা দিয়ে সমস্ত সঙ্গী সাথীকে ছুটিয়ে নিয়ে এসেছে, এখন তোমার আমার সকলের জন্য কর্তব্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পেশানিতে কপালে চুমা দিতে হবে। আমি উমারে ফারুক আযম সর্বপ্রথমে শুরু করলাম, একে একে তোমরাও সকলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুমা দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, আজকে তাদের ঈমান কেমন মজবুত, তাদের ঈমান কেমন শক্ত। বাদশার দরবারে বন্দী থাকা অবস্থাতেও নিজের প্রাণের মায়া না করে, জীবনের মায়া না করে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সঙ্গে মোকাবিলা করে তার দরবার থেকে, জেলখানা থেকে ফিরে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক যারা হয়, প্রকৃত উম্মত যারা হয়, তারা কিন্তু ঈমানে আঁচ লাগতে দেয় না। ভাই আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনের সেই বাসনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা, মনের মাঝে আছো তুমি, মনের মাঝে
আছো তুমি মনের মাঝে, আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। আরো জোরে সুবহানাল্লাহ। জন্মভূমিতে মন আর যেদিকে না, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনা। কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা, কবুল করো এই বাসনা ও হে রব্বানা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই, এই কারণে আমরা সবাই নবীর দিদার চাই। জোরে সুবহানাল্লাহ। শেষ নিদানে নবী বিনে কোনো গতি নাই, সেই কারণে আমরা সবাই নবীর দিদার চাই। স্বপ্নে হলেও দেখা দিও, স্বপ্নে হলেও দেখা দিও, স্বপ্নে হলেও দেখা দিও, ভুলে যেও না আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি কেন দেখি না আমার এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই বাসনা সোনার মদিনা। চন্দা বলে, জোরে সুবহানাল্লাহ। চন্দা বলে তারা বলে, চন্দা বলে তারা বলে, বলে মনবা মোর নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর, নবীজি আইলেন ভোরে ভোর। के दादा मुतालिब सुन के खबरिया
चलने घर के वार अबू लहब की उठी उंगली दिल ने बंदी छोर होश के मारे मचल के बोले होश के मारे मचल के बोले आइले ललना मोर नबी जी आइले ने भोरे भोर नबी जी आइलन भोरे भोर चंदा बोले तारा बोले चंदा बोले तारा बोले बोले मनवा मोर नबी जी आइलन भोरे भोर 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 चेहरा नूरेते भरा आदर सो कुरानेर पारा जन्नतेर चाबी जार हाथे जन्नतेर चाबी जार हाथे तिनी उम्मतेर सहारा चेहरा नूरेते भरा आदर सो कुरानेर पारा पाथर कदम चूमे बृक्ष देखिले झूमे आरो जोरे पाथर कदम चूमे बृक्ष देखिले झूमे झाके झाके सलाम दे झाके झाके सलाम दाई जन्नतेर फारिस्तारा चेहरा नूरेते भरा आदर सो कुरानेर पारा आरो जोरे बोलुन सुबहानाल्लाह खुशबू घामेर फोटाते खुशबू घामेर फोटाते थो थो व्यथा मिटाते खुशबू घामेर फोटाते थो थो व्यथा मिटाते সেই নবীর আঙ্গুলের ইশারা সেই নবীর আঙ্গুলের ইশারায় প্রবাহ পানির ধারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা जन्नतेर चाबी जार हाथे जन्नतेर चाबी जार हाथे तिनी
উম্মতের সাহারা চেহারা নূরেতে ভরা আদর্শ কুরআনের পারা।